ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قال به صدقة ومن عمل به أجرا ومن عمل به أجرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা কয়েক মার্তবা দরুদে ইব্রাহিমী পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিয়ানে کرام দেশে এবং প্রবাসে আমাদের প্রাণ প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিয়া শানে লাখ শুকরিয়া পেশ করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ পাকের ঘরে আমরা অবস্থান করছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল কোরআন ওয়া লাকাল হামদু বিল ইসলাম আমরা আল্লাহর দরবারে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে ঈমানের মতো মহান সম্পদ দান করেছেন তার মনোনীত দ্বীন ইসলামের অনুসারী বানিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন সম্মানিত হাজির کرام আজকের জুমাতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পবিত্র কোরআন কারীমে বর্ণিত হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তার ছেলের প্রতি উপদেশ নসিহত এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরা লুকমান লুকমান নামেই এই সূরাটাকে নামকরণ করা হয়েছে আল্লাহ পাক এই সূরার 13 নম্বর আয়াতে
লুকমানের উপদেশটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে নবী, আমার মহান ব্যক্তি হযরত লুকমানের কথা আপনি বর্ণনা করুন, লুকমানের কথা আপনি মানুষের সামনে তুলে ধরুন। তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, আমাদের কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতে যাইও না, অংশীদার করো না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে একটি জঘন্যতম অপরাধ। আমরা অনেক ছোট ছোট গুনাহ করে ফেলি এবং ছোট বড় আমলের জরিয়ায় এগুলা আল্লাহ তাআলা মাফ করে দেন। কেবলমাত্র শিরক হচ্ছে এমন একটি জঘন্যতম অপরাধ যেটা আল্লাহ রাগান্বিত হন এবং তওবা ছাড়া আল্লাহ পাক তাকে মাফ করেন না। তো এই উপদেশটা দিয়েছেন সন্তানকে। পবিত্র কোরআনুল কারীমের বর্ণনায় তার সন্তানকে 8টি নসিহত, 8টি উপদেশ দিয়েছেন। এর ভিতরে প্রথম নম্বর উপদেশ, আল্লাহর সাথে শরীক না করা, শিরক মুক্ত গোলামি করা। সংক্ষিপ্ত আকারে এখন আমরা আসি, লুকমান কে ছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন আল্লাহ পাকের এক মহান ব্যক্তি, এক মহান বুজুর্গ। যদিও কোরআনুল কারীমে তার নামে সূরা নাজিল করা হয়েছে, এই বলে তিনি কোনো নবী নন, রাসূল নন, তবে তিনি আল্লাহ একজন মহান ব্যক্তি। আল্লাহ পাক তাকে প্রায় 1000 বছর আয়ু দান করেছিলেন। তিনি 1000 বছর বাঁচিয়েছেন। এবং লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন কৃতদাস, এক মালিকের গোলাম ছিলেন। তার শারীরিক স্ট্রাকচার, শারীরিক গঠন আকৃতি, এটা ছিল মানুষের চাইতে একটু ভিন্ন। তিনি কালোর চাইতে কালো ছিলেন। হাবশী মানুষ এখনো কালো, দাঁত পর্যন্ত কালো। আর মুখমণ্ডলের চেহারার সুরত ছিল একটি বেমানান, 2টা টুক, মোটা, নাক চ্যাপ্টা। কিন্তু এই লোকটা যদিও কালো, এই লোকটা যদিও টুক মোটা, নাক চ্যাপ্টা, কিন্তু তার অন্তরটা ছিল তাকওয়ায় ভরপুর। এই দুনিয়াতে আমরা বিভিন্ন রঙের, বর্ণের, ভাষার মানুষ পাই। আরবের মানুষের চেহারা সুরত এক ধরনের, বাঙালিদের আরেক ধরনের, পাকিস্তানিদের আরেক ধরনের, আফগানদের আরেক ধরনের, চীন মানুষের আরেক ধরনের। দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের ডিজাইন ভিন্ন ভিন্ন। একটা জিনিস মনে রাখতে হবে, এই ডিজাইনগুলো কিন্তু মানুষের মর্যাদার বিষয় নয়। এই ভিন্ন ভিন্ন আল্লাহ তাআলা কেন সৃষ্টি করছেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আর এক নারী থেকে। মানে আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম। এরপর ক্রমান্বয়ে এই দুনিয়াতে বিবাহের মাধ্যমে বাবা এবং মায়ের পক্ষে এই সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা
وجعلناكم شعوبا وقبائل এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় সৃষ্টি করেছি যাতে করে লিতাআরাফু এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে চিনতে পারে বুঝতে পারে তবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বংশীয় মর্যাদা সৌন্দর্য ডিজাইন কালো সাদা এগুলা দিয়ে মানুষের পরীক্ষা করা হয় না আল্লাহর কাছে মর্যাদা যদি লাভ করতে চাও ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে সেই ব্যক্তি আল্লাহর সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে মানুষটা তাকওয়াশীল যে মানুষটা তাকওয়াকে লালন করে সবাই সুবহানাল্লাহ বলে তাকওয়ার দিক দিয়ে মানুষকে মাপা হয় বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনাকৃতি ছিল সম্পূর্ণ কালো আরবে এর থেকে আরো ভালো ভালো মানুষ ছিল কিন্তু মদিনায় হিজরত করার পরে মসজিদে নববী নির্মাণ হলো এই মসজিদের ইমাম হলেন ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এতগুলি সাহাবাদের মাঝে বাছাই করে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো বিলালকে কারণ বিলাল ছিলেন সবার মাঝে তাকওয়াশীল এই জন্য বলছিলাম লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে যদিও কালো নাকচাপটা খুব মোটা কিন্তু তার ভিতরটা ছিল নিট অ্যান্ড ক্লিন অত্যন্ত সাদা মনের মানুষ তো তিনি কৃতদাস ছিলেন গোলাম ছিলেন বকরি চড়াতেন মাঠে যেতেন মাঠে যাওয়ার পরে যে সমস্ত মানুষের সাথে সাক্ষাৎ হতো তিনি তাদেরকে আল্লাহর দিকে মোটিভেশন করতেন তাওহীদের প্রচার এবং প্রসার করতেন দাওয়াতে তাবলীগের কাজ করতেন মানুষদেরকে আল্লাহ চিনাইতেন আল্লাহর সাথে গভীর সম্পর্ক জড়িয়ে দিতেন একত্ববাদ তাওহীদ তো তার কথার ভিতরে ছিল জাদুর মতো আকর্ষণ দিল সে जो बात निकलती है दिल से जो बात निकलती है असर रखती है और नहीं तो ताकतें मगर परवाज रखती है डॉक्टर আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন মানুষের কলবের ভিতরে অন্তরের ভিতর থেকে যে কথাটা মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় ডানা ছাড়া পাখি উঠতে পারে না কিন্তু মানুষের কলবের কথা পাখির মতো ওড়ার ক্ষমতা রাখে সুবহানাল্লাহ যখন তিনি মানুষের মাঝে আল্লাহর তাওহীদের কথা বলছেন দাওয়াতের কাজ করছেন তার এই বক্তব্য শুনে মাধুর্য এবং প্রাঞ্জল ভাষায় বয়ান শুনে অধিকাংশ মানুষগুলি প্রশংসা করতে লাগলো এই রাখাল মানুষটা বড় ভালো লোক মানুষের চরিত্র ভালো হলে মানুষের মুখে মুখে প্রশংসা হয় কি না এই প্রশংসাটা একেবারে ডাইরেক্ট চলে গেছে তার মালিকের কাছে মুনিবের কাছে যে মুনিবের অধীনে তিনি ছাগল চড়ান মুনিব চিন্তা করলো যে আমার বরের রাখাল বেটা আর তার সম্পর্কে মানুষ প্রশংসা করে আচ্ছা প্রশংসা করার মতো তার মধ্যে কি কোয়ালিটি কি যোগ্যতা আমি তাকে একটু পরীক্ষা করব আমার কথাগুলি বুঝেন তো হ্যাঁ শোনা যায় না পরিষ্কার মালিক বলো লোকমান আমার শত সহস্র ছাগলের ভিতর থেকে এই মুহূর্তে একটা ছাগল জবাই করে তার মূল্যবান অংশ বলে আমারে দাও হযরত লোকমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে একটা ছাগল জবাই করলেন আর ছাগলের ভিতরে মূল্যবান দুই টুকরা গোশতের টুকরা একটা হলো কলব বাংলায় বলে হৃৎপিণ্ড আর আরেকটা হলো জিহ্বা এই দুটো জিনিস নিয়ে বললেন এটা হলো সবচেয়ে ভালো কিছুদিন যেতে না যেতে এবার লোকমানের মালিক বলল লোকমান
সপ্তাহখানেক আগে তো তুমি আমারে ছাগল জবাই করে সবচেয়ে উৎকৃষ্ট মানের গোশতের টুকরা আর জিহ্বা দিয়েছ, আজকে আরেকটা ছাগল জবাই করে এর ভিতরে নিকৃষ্টতম গোশতের টুকরা আর জিহ্বাটা আমারে দাও। সুবহানাল্লাহ। বিভিন্ন তাফসীরের কিতাবে লেখা আছে হযরতে লুকমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আরেকটা ছাগল জবাই করলেন, তার মাছ থেকে একই অংশ তিনি বাছাই করলেন, খারাপ টুকরা হলক জিহ্বা। এবার মালিককে দিলেন। মালিক বলল, লোকমান, ভালো গোশতের টুকরা দেওয়ার জন্য বলেছিলেন, তুমি আমার প্রথমে দিলে হলক জিহ্বা, সপ্তাহখানিক পরে তোমাকে আমি খারাপ গোশতের টুকরা দিতে বলেছি, তুমি একই অংশ দিলে, আমি খারাপ বুঝবো কিভাবে আর ভালো বুঝবো কিভাবে? একই অংশ, এর ভিতরে ভালো কোনটা আর খারাপ কোনটা? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জবাব দিয়েছিলেন, তিনি বলেছেন, যদি ভালো টুকরা বুঝতে হয় তাহলে এটাই ভালো, আর খারাপ বুঝতে হলে এটাই খারাপ। তার কারণ হলো এটার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে পাওয়া গেছে। আল্লাহর নবী বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হুজুর বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, মানুষের শরীরের ভিতরে একটা মূল্যবান গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো থাকে পুরো বডিটা সুস্থ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর ওইটা যদি রোগাক্রান্ত হয়ে যায় পুরো মানুষটা অসুস্থ হয়ে যায়। আর এই জিনিসটার নাম হলো কলব আর জিহ্বা। সুতরাং এই জিনিস হচ্ছে আমার কাছে ভালো চাইতে ভালো আর খারাপের চাইতে খারাপ। দেখেন, কলবটাই হলো মানুষের আসল, জিহ্বা এটা ছোট্ট অংশ, তার পরিধি, কিন্তু এই জিহ্বায় অনেক সময় সমাজের ভিতরে ত্রাস সৃষ্টি করে দেয়। উল্টাপাল্টা কথা বললে সমাজে আগুন লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মান ইয়াজমি মান লি ওয়া মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহু বিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, যদি আমার কোন উম্মত দুইটা স্থানের নিরাপত্তা দিতে পারে, কয়টা? আমার সাথে সবাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুইটা জিনিসের নিরাপত্তা দিতে পারে, একটা হলো লজ্জাস্থান আর আরেকটা হলো জিহ্বা, আল্লাহ রাসূল বলেন, আমি তার জন্য কিয়ামতের দিন বেহেশতের জিম্মাদারি হয়ে গেলাম। এই দুটি জিনিস থেকেই সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি হয়, ফসাদ সৃষ্টি হয়। এই জন্য জিহ্বাকে কন্ট্রোল করা, লজ্জাস্থানকে হেফাজত করা, এটা হচ্ছে মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব। আজকে এই দুটি জিনিস বেশিরভাগ উদাসীন, যার কারণে আজকে সমাজের ভিতরে শান্তি নাই, ত্রাস সৃষ্টি হয়েছে, বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং ফিতনার আগুন লেগে গেছে। মান সাকাতা ফাকাদ নাজা, যে নিজের বেহুদা কথাবার্তা দেখে চুপ রাখতে পারলো, সে দুনিয়ার বিভিন্ন ধরনের ফসাদ থেকে সে নিজেকে হেফাজত করে নিল। যাই হোক, আসুন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমার মালিক এই দুটো জিনিসই আমার কাছে ভালো আর এই দুটো জিনিসই আমার কাছে খারাপ। এগুলা প্রজ্ঞাশীল কথা, জ্ঞান নির্ভর কথা। লোকমানের মালিক চিন্তা করলো, সর্বনাশ, এত বড় জ্ঞানী ব্যক্তি আজকে আমার ঘরে ছাগল চড়ায়, আমার পরীক্ষায় সে 100 ভাগ উত্তীর্ণ হয়েছে। তিনি শুধুমাত্র তার জ্ঞানের এই পরিচিতির কারণে মুহূর্তের ভিতরে
তাকে স্বাধীন করে দেয়, মুক্ত করে দেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে দাওয়াতকারী। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে শ্রেষ্ঠ কথা আর কারো কথা হতে পারে না, যে বলে আল্লাহর পথে মানুষকে ডাকে, আল্লাহর পথে মানুষকে মোটিভেশন করে, তাওহীদের পথে মানুষকে ডাকে, কোরআনের পথে মানুষকে ডাকে, সঠিক রাস্তায় মানুষকে ডাকে, আর সে বলে আমি তো আত্মসমর্পণকারীদের জন্য একজন। এই দুইটা কোয়ালিটি যার ভিতরে আছে, আল্লাহ পাক বলেন তার কথা থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে হতে পারে না, সুন্দর হতে পারে। শুরুতেই আমি একটা হাদিস পড়েছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা সত্য কথা বলে অবশ্যই তার কথাটা সঠিক। ওয়ামান আমিলা বিহি উজিরা, যারা আল্লাহর কথার উপরে আমল করবে নিশ্চয় বিনিময় পাবে। ওয়ামান হাকামা বিহি আদালা, আর যারা ন্যায্য বিচার করবে সে সঠিক বিচারক হবে। ওয়ামান দাআ ইলাইহি উদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যারা আল্লাহর পথে ডাকে সেটা আসলে সঠিক পথেই ডাকে। পৃথিবীতে সঠিক পথ সিরাতে মুস্তাকিমের রাস্তা মাত্র একটা, আর বাকি যতগুলি পথ আছে, মত আছে, মানুষের তৈরি করা মতবাদ আছে, মানব রচিত যত বিধান আছে, এগুলা সব হচ্ছে ভ্রান্ত, সব হচ্ছে ভ্রান্ত। এগুলার পথে গেলে মানুষ হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমও যাবে, সালাও যাবে, দুনিয়াও যাবে, আখিরাত যাবে। তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের উপর থাকতাম, মানুষকে সঠিক পথে ডাকতাম। বলছিলাম হযরত লোকমানের কথা। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বাহিরের মানুষের কাছে দাওয়াত দিতেন না, তিনি আগে নিজের ঘর থেকে শুরু করেছেন, ফ্যামিলির মাঝে আল্লাহর দ্বীনের দিকে তিনি ডাকছেন। বিশেষ করে তার সন্তানের কথা আল্লাহ পাক কোরআনে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হে নবী, আপনি স্মরণ করুন সেই আমার মহান ব্যক্তি লোকমানের কথা, যিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া শব্দটা হচ্ছে সন্তানকে কলিজার থেকে আরো বেশি মহব্বত করা। বলছেন ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, এই জমিনে তুমি এসেছো একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, খবরদার আল্লাহর সাথে কোনো অংশীদার বা শিরিক করতে যাইও না। শিরিক মুক্ত যেন গোলামি হয়। আমরা অনেকেই বুঝি না শিরিক জিনিস কি। শিরিক মুক্ত গোলামি হয়। এরপরে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে একটি জঘন্যতম অপরাধ, গ্রেট মিস্টেক। আল্লাহর কাছে তওবা ছাড়া, কান্নাকাটি ছাড়া আল্লাহ মাফ করেন। শিরিকের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, আল্লাহর সাথে অংশীদারিত্ব, আল্লাহ রিসালাত, নবীর রিসালাতের সাথে অংশীদারিত্ব। এই কাজগুলি শিরক। আমার ভাইরা, এই নসিহতটা করেছেন নিজের ঘর থেকে। আমাদের প্রথম নম্বর শিক্ষা হচ্ছে আমরা আমাদের ফ্যামিলিগুলিকে চরিত্রবান বানাবো, আমাদের সন্তানগুলিকে নেক সন্তানে পরিণত করব। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা নিজে এবং তোমাদের পরিবার পরিজনকে
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন? ঘুমিয়ে গেছেন মনে হয়। এক যুগে সবাই বলি কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নিজেও বাঁচো, নিজের আহলে ইয়ালকেও বাঁচো। আজকে এই আয়াতের মধ্যে আমরা কথা বলবো, আর বাকিগুলি বাকি জমাতে বলবো ইনশাআল্লাহ, সময় অভাব। তাহলে আমার নিজের পরিবারকে বাঁচানো জাহান্নাম থেকে, আমার সন্তানাদিকে বাঁচানো জাহান্নাম থেকে। কেন? যদি আমার ফ্যামিলি ঠিক না হয়, আমার জীবন হবে বড় বিপর্যস্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব হচ্ছে আগে নিজের পরিবারের প্রতি লক্ষ্য রাখা, সন্তানাদের প্রতি লক্ষ্য রাখা। মনে রাখবেন আপনার সন্তানগুলি 4-5টা, কিন্তু এই সন্তানগুলি যদি নেক আওলাদ না হয়, চরিত্রবান না হয়, বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, মা বাপকে সম্মান দেয় না, এই সন্তান দিয়া আখিরাতে নাজাত পাওয়া যাবে না, দুনিয়াও যাবে আখিরাতে যাবে। এই জন্য কোরআন কারীমে আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমাদের সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার জীবনের একটা আকর্ষণ। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে লালচের বস্তু তাদের সামনে দিয়েছি, মানুষের ভিতরে খাহেশাত দিয়েছি। মানুষ চায় একজন সুন্দর রমণীকে নিয়ে সংসার করতে, মানুষ চায় আওলাদের মা হতে, বাবা হতে, পিতা হতে। এই লোকটা আল্লাহ দিয়েছেন। তাহলে সন্তানাদি দুনিয়ার জীবনের আকর্ষণ, আমার জীবনের ভবিষ্যৎ, আমার মৃত্যুর পরে সে যেন আমার হাল ধরতে পারে। আল্লাহ তাআলা আরেক আয়াতে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জেনে রাখো ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান এবং সম্পদ এটি হচ্ছে একটা মহা পরীক্ষা। আওলাদগুলি আমাদের জন্য কি একটা বড় পরীক্ষা। যদি আমি তাদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে বহু মানুষ শুধু সন্তানের কারণে জাহান্নামে যাবে। নেক সন্তান হিসেবে যদি গড়ে তুলতে না পারি, তাহলে ইহকালীন জীবনেও আমাকে অনেক কষ্ট হবে। এই যে গত শুক্রবারে ঢাকার একটা কাহিনী বলছিলাম, এখন তো মিডিয়ার যুগ, সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, এখন ঘরে ঘরে মুহূর্তের ভিতরে যা কিছু ঘটে যায় সঙ্গে সঙ্গে রটে যায়, প্রচার হয়ে যায়। দেখেন তো 3টা ছেলে, একটা বুয়েট বিশ্ববিদ্যালয়ের টিচার, বুয়েট বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়া স্বাভাবিক বিষয় না। আরেকজন ছেলে সচিব, আরেকজন ছেলে তাকে উন্নত রাষ্ট্র। কিন্তু তার মা অবহেলা, অবজ্ঞা এবং না খাইয়া গড়ে মারা গেল। তাও মারা যাওয়ার 1 সপ্তাহ পরে যখন এই টাওয়ারের বাসিন্দারা দুর্গন্ধ পেয়েছেন, দুর্গন্ধ পাওয়ার পরে দরজা খুলে দেখা যায় মেয়েটা লাশ পড়ে আছে। আল্লাহু আকবার! বড় শিক্ষণীয়। যদিও একটার কথা প্রকাশ হয়েছে, আরো বহু ঘটনা বাংলাদেশে আছে, যদিও এটা প্রচার হয় না। আমাদের চিন্তা করার দরকার, আমাদের শিক্ষা নেওয়ার দরকার যে আমাদের সন্তানগুলি আজকে কি বানাইতে চায়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার চিন্তায় এত বিভুল হয়ে যায় যে ছেলে মেয়েকে লেখাপড়া করে মানুষ বানালো, জীবনের সকল সম্পদ দিয়ে লেখাপড়া করে সে সুশিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো। এখন এই কি উচ্চ শিক্ষার ফল? যে সমস্ত ছেলেমেয়েরা তার মাকে অবজ্ঞা করলো আর মা না খাইয়া মারা গেল, এরা আর যাই হোক কোনো মানুষ হতে পারে না, এরা অমানুষের কাতারে চলে গেছে। ঠিক কিনা বলেন? এদেরকে মানুষ বলা যাবে না, এরা অমানুষ। দীক্ষা এদের কি হবে এই তোমার উচ্চ শিক্ষা দিয়ে? এই জন্য আমি বলছিলাম আমাদের সন্তানের প্রতি আমাদের লক্ষ্য রাখার দরকার, যোগ্য সন্তান গড়ে তোলার দরকার। উর্দুতে বলা হয় ইয়াদগারে আওলাদ, যে সন্তানটা আমার জন্য স্মরণীয় এবং বরণীয় হবে, এমনকি মৃত্যুর পরে এই সন্তান আমাকে স্মরণ করবে
আমার জন্য দোয়া করবে। রব্বিরহামহুমা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? সবাই এক যুগে বলেন আল্লাহ। আজকে আমাদের সন্তানের ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, তিনি তার সন্তানকে উপদেশ দিয়েছেন। কারে উপদেশ দিয়েছেন? সন্তানকে উপদেশ দিয়েছেন। উপদেশটা হচ্ছে শিরকের ব্যাপারে, যে বাবা তুমি জেনে রাখো এই পৃথিবীতে আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? লজ্জা লাগে না তো? আমরা কোনো মানুষের গোলাম নই, কোনো শাসকের গোলাম নই, আমরা গোলাম কার? নামাজের ভিতরে সূরা ফাতিহাতে এই কথাটা স্বীকৃতি দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, নিঃসন্দেহে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। তাহলে বোঝা গেল আল্লাহ হলেন মুনিব আর আমরা হলাম তার গোলাম। লোকমান বলছেন, বাবা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তুমি আল্লাহর গোলাম, তবে আমি বাবা হিসেবে তোমার প্রতি আমার একটা উপদেশ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কারণ তিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি এক এবং একক, তার কোনো অংশীদার নেই। এগুলা চর্চা করিয়েন ভাই, এগুলা চর্চা করার দরকার আছে। আজকের এই ফিতনার যুগে একজন সত্যিকারের ইমানদার হওয়া বড় কঠিন। ফ্যামিলি জীবনকে পরিচালনা করা তিনই লাইনে খুবই কঠিন। আল্লাহ হচ্ছেন একজন, আমরা সবাই জানি, ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এই সূরার ভিতরে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একবার করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, বলো হে নবী, আল্লাহ হচ্ছেন এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়াকুল, আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেননি, তারে কেউ জন্ম দেয় নাই, মানে তার মা বাবার প্রয়োজন নাই, তিনি কার সন্তান নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনের ভিতরে আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? এগুলা পড়বেন, ইমান তাজা হবে, শক্ত হবে। আজকে ইমানে গুণে ধরেছে, দুনিয়ার চাওয়া পাওয়া, বুক বিলাস, এইগুলা আমরা আজকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিভাবে দুনিয়া অর্জন করা যায়। আরে ভাই, দিন থাকলে দুনিয়া আছে। আপনি ঘর বানাইছেন, উত্তর দিকে বা দক্ষিণ দিকে একটা জানালা দিছেন, যদি উদ্দেশ্য থাকে যে আমার এই জানালা দিয়া নামাজের আজান হবে, আজান শুনবো, আপনি এর সাথে দুইটা জিনিস পাইবেন। যেমন জানালা দিয়ে আজানের শব্দও শুনতে পাবেন, ঠিক তেমনি যে এই জানালা দিয়া আপনি অক্সিজেন পাবেন, বাতাসও পাবেন, সওয়াব হবে, সওয়াব হবে। আর যদি নিষ্ঠ শুধুমাত্র আপনার এই জাগতিক উদ্দেশ্য থাকে, তাহলে সওয়াব পাবেন না। আজকে আমরা জাগতিক উদ্দেশ্যকে গুরুত্ব দিচ্ছি, দুনিয়াকে গুরুত্ব দিচ্ছি, আখিরাতকে আমরা পিছনে রেখে গেছি। অথচ প্রত্যেক দিন মানুষের মৃত্যু হচ্ছে। কোন দিন মৃত্যুর তালিকা আমার কাছে চলে আসবে আমি জানিও না। ঠিক কিনা বলেন? কত আশা, কত ভরসা, কত চিন্তা, কত প্ল্যান থাকে, কিন্তু যেই দিন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যেদিন জীবন সায়ান্নে চলে আসবে, সেই দিন আর চাইলেও আপনাকে আজরাইলের একটা সময়ও দিতে পারবে না। মরতে তো হবেই। মৃত্যুর সম্পর্কে আলোচনা কম, মৃত্যুর সম্পর্কে আমরা ধারণাই রাখি না। আমাদের সামনে অহরহ মানুষকে আমরা কবরস্থ করছি, অথচ আমরা সেখান থেকে শিক্ষা দিচ্ছি না। মিনহা খালাকনাকুম, পড়ি সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, এই মাটি দিয়ে তুমি আমাকে বানাইছো, এই মাটি আমাকে কবরস্থ করছে, আবার কিয়ামতের দিন এখান থেকে আমাকে জীবিত উদ্ধার করা হবে, আমাকে প্রাণ দেওয়া হবে,
আমাকে ফিরে আসতেই হবে। যাই হোক, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, প্রথমেই ভূমিকায় বলছি, জুমার নামাজে আসলে একটা ধারণা নিয়ে আসবেন। আর আমার এই যে লাইভ প্রোগ্রাম হয়, বিষয়ভিত্তিক আলোচনা করি, তো আমরা এখানে আগে দিয়া দেই। আমার সাথে লিঙ্ক রাখলে আপনারা এই কথাগুলি নিতেও পারবেন, ফ্যামিলিতেও চর্চা করতে পারবেন। আমি আজকের বিষয় বানাইছি আল্লাহর কোরআনে বর্ণিত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের প্রতি উপদেশ। অর্থাৎ কোরআনে বর্ণিত লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলি কোরআনে বর্ণিত। লোকমানের উপদেশটা আমরা এবং আমাদের সকল ফ্যামিলিতে এই উপদেশের মাধ্যমে চলতে যেন পারি, এটাই বললে আজকের আলোচনার মূল উদ্দেশ্য। বলছিলাম লোকমান ইসলাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন কিসের ব্যাপারে? আল্লাহর একত্ববাদের ব্যাপারে, শিরিক মুক্ত গোলামির ব্যাপারে। কি মুক্ত? শিরিক মুক্ত। তাই কোরআনে কারীমের এই আয়াতের তাফসীরে আমি দেখলাম তাফসীর ইবনে কাসীর, তাফসীরে কুরতুবী, এরপরে আপনার তাফসীরে জিলালুল কোরআন, যিনি সৈয়দ কুতুব শহীদ লেখার তাফসীর শহীদ, এই সমস্ত তাফসীরদের বলা হয়েছে যে আল্লাহর কাছে লুকমানের উপদেশটা বেশি পছন্দনীয় হয়েছে। সন্তানকে যেহেতু আল্লাহর ব্যাপারে তিনি মোটিভেশন করছেন, আল্লাহর একত্ববাদের বিশ্বাসের প্রতি তাকে যখন ডাকছেন, উপদেশ দিচ্ছেন, আল্লাহর কাছে এটা পছন্দ লাগছে, যার কারণে তিনি কোনো নবী নন, 1000 বছর হায়াত পেয়েছেন, বনি ইসরাইলে তিনি দাওয়াতের কাজ করছেন, নবী নন, রসুল নন, কিন্তু আল্লাহ পাক পছন্দ হওয়ার কারণে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশটা আল্লাহর শেষ বাণী কোরআনে কারীমে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন উঠাই দিয়েছেন? শুধু তিলাওয়াতের জন্য না। আমরা তো কোরআন শরীফ বানাইছি বুকে নিব মুখে নিব, আর তেলাওয়াত করে মাঝে মাঝে বাবা মরছেন, মা মরছেন, কোন অসুখ বিসুখ হয়েছে, তাহলে খতম করে এটার সওয়াব নিব। এই হলো কোরআনের দায়িত্ব। আজকে সবচেয়ে মজলুম এবং মুস্তাআফিন যে কিতাবটা পৃথিবীতে আছে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআন আল্লাহ দেন নাই যে এটা শুধু তেলাওয়াত করবেন আর বুকে লাগাবেন না মুখে লাগাবেন। কোরআন দেওয়া হয়েছে, কোরআন থেকে আপনি সঠিক পথের দিশা, হেদায়েতের রাস্তা আপনি তালাশ করবেন, এই পথে আপনি চলবেন। এটাকে বলা হয় গাইডলাইন, হুদাল লিন-নাস, মানবতার দিশারি। কিসের দিশারি? মানবতার দিশারি। আরো আফসোস, বেজার টেজার হইতেছেন নি, বেজারের আমার কিছু করার নাই। আরেকটা আফসোস হচ্ছে যে আমরা কোরআন পড়ি মুর্দা মানুষের কাছে। একটা মানুষ মারা গেছে, এর পাশে বসিয়া খতম শুরু করি, আছে কি নেই সমাজে? হ্যাঁ, এটা জঘন্যতম অপরাধ। কোরআন দরকার মুর্দা মানুষের না জিন্দা মানুষের? আমরা জিন্দা মানুষের উপদেশ দিব, জিন্দা মানুষকে তেলাওয়াত করে শোনাবো। আমরা মরার পরে এই তার পাশে বসে কোরআন তেলাওয়াত করি, সেটা মারাই গেছে, তার কি তেলাওয়াত দিয়ে কোরআনের কি হবে? এই জন্য কোরআন সব সময় পড়বো। প্রত্যেক দিন আপনি কিছু না পারেন, একটা রুকু পরিমাণ 10টা আয়াত পরিমাণ তেলাওয়াত করেন, এবং এটা তর্জমাটা কি, আল্লাহ এখানে আমাদের কি মেসেজ দিয়েছেন, এই কথাগুলি অনুধাবন করেন, দেখবেন আপনার জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার কোরআন হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এটার ভিতরে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের সুস্পষ্ট সমাধান নাই। এবং কোরআন যে আল্লাহর কিতাব, বিশ্বাস হয়? হ্যাঁ, কয়েকজন বললেন জি, বিশ্বাস হয়। দুনিয়াতে বহু গ্রন্থ পুরাতন হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, তন্ন তন্ন করলে খুঁজে পাবেন না। দুনিয়ার বিভিন্ন ধর্ম এবং ধর্মাবলম্বীদের বই পুস্তক পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ পাক 1500 বছর আগে এই কিতাবখানা নাযিল করেছেন। তার একটা নোক্তা, তার একটা বিন্দু, তার একটা জবর হেরফের হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। এই কোরআন কোনদিন আপনার পরিবর্তন হবে না, সংযোজন হবে না, বিয়োজন করা লাগবে না, যেভাবে আসছিল সেইভাবে আসে। কারণ কি? এই কোরআনের হেফাজতের জিম্মা কার হাতে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিঃসন্দেহে কোরআন আমি নাযিল করেছি, আমি নিজে হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনায় কোরআন মুখস্থ আছে, ঠিক কিনা বলেন? আর কোন কিতাব মুখস্থকারী কেউ পাবেন না। দুনিয়ার সব বিধর্মীদেরকে কোরআন চ্যালেঞ্জ করেছে
চ্যালেঞ্জটা আজকে না 1500 বছর আগে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, পারলে একটা ছোট্ট সূরার মতো সূরা রচনা করো। খানা কাবার দরওয়াজার ভিতরে এই চ্যালেঞ্জটা লটকিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় আরবের এত বড় বড় কবি, এত বড় বড় সাহিত্যিক, এত বড় বড় দার্শনিক, যে আবু জাহলের আসল নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের জনক, বুদ্ধিজীবীর পিতা, এত বড় বড় জ্ঞানী থাকা সত্ত্বেও কেউ কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। শেষ পর্যন্ত একজন কবি, তার নাম হলো কবি লবিব, এই আব্দুম বাগদুম গোলাদুম সাজে, ডাক দুল চাদর বাজে, এই সমস্ত কবি না, তার চোখের সামনে যা পড়তো সর্বোচ্চ আরবি গ্রামার, যাকে বলা হয় ফাসাহাত বালাগাত, এত সুউচ্চ গ্রামার দিয়া সঙ্গে সঙ্গে কবিতা রচনা করার মতো যোগ্যতা ছিল সেই কবি লবিব। মক্কা এসে থমকে গেল, আর বাইতুল্লাহ দরওয়াজায় যখন এই আয়াতটা দেখলো তখন চিন্তা করলো কেউ জবাব দেয়নি, আমি তো জবাব দিতে হবে। শেষ পর্যন্ত তিনি লিখতে গিয়ে কোরআনের সত্যতা প্রকাশ করে দিলেন। তিনি লিখলেন, লেখা আছে এখানে, লেখা আছে ফাতু বিসূরাতিন মিন মিসলি, অর্থাৎ সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি পারো এই সূরার মধ্যে একটা ছোট্ট সূরা রচনা করো। কবি লবিব চতুর্থ পৃষ্ঠায় আরবি ভাষায় তিনি লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার, নিঃসন্দেহে এটা মানব রচিত কোন কিতাব নয়। সুবহানাল্লাহ। এটা বুঝাইলেন সবাই অপারগ কোরআনের সাথে প্রতিযোগিতা করে কোরআনকে মিটিয়ে দেওয়া, কোরআনের মতো অনুরূপ আরেকটা বই রচনা করা, এটা কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এই কোরআন আমাদের ঘরে ঘরে আছে তো? তো কিভাবে আছে? চলমান আছে। এটাকে পড়বো না, সন্তানাদিকে পড়াবো। বাইরে ছেলে মেয়েদের উচ্চশিক্ষা শিক্ষিত করেন, বাধা নাই, যত জুমায় বলেছি, কিন্তু কোরআন পড়ান। লোকমান হাকিমের নসিহতগুলো আমি আগামী জুমায় একটা একটা করে বলবো। প্রথম নসিহত আজকে আলোচনা করছি। প্রথমেই তিনি তাওহীদের ব্যাপারে সন্তানকে সতর্ক করেছেন। কার ব্যাপারে? তাওহীদের ব্যাপারে। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদ, এবং বলছেন লা তুশরিক বিল্লাহ, খবরদার কোন অবস্থাতে আল্লাহর সাথে শিরক করতে যেও না। এটা হলো প্রথম নম্বর উপদেশ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আমি দেখলাম। শানে নুজুল হলো আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবের মানুষরা লোকমানকে চিনত। প্রতিটি ঘরে ঘরে আপনার লোকমানের আলোচনাগুলি বাচ্চাদের কাছে তারা শুনিয়ে দিত। এরপরে সহিফায়ে লোকমান, অর্থাৎ লোকমান গ্রন্থ, লোকমান নামে লোকমান গ্রন্থ, সহিফায়ে লোকমান, এই সহিফায়ে লোকমান তাদের বিশেষ বিশেষ ধর্মীয় পুরোহিত ব্যক্তির কাছে সংরক্ষিত থাকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা প্রশ্ন করলো, আপনি যে এসেছেন একত্ববাদের তাওহীদের দাওয়াত নিয়ে, আপনি কি লোকমানকে চিনেন? লোকমানের কি দায়িত্ব ছিল? আল্লাহ পাক এই আয়াত নাজিল করে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে নবী, আপনি তাদেরকে জানাইয়া দেন লোকমান আল্লাহর এক মহান ব্যক্তি, আর যিনি পৃথিবীতে এসেছিলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, এবং তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন লা তুশরিক বিল্লাহ, কোন অবস্থাতে আল্লাহর সাথে শরীক করতে যাও না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করতে মস্ত বড় অপরাধ। এই কথাগুলি যখন তিনি পরিচয় দিলেন, তো যারা বিরুদ্ধবাদী ছিল বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলি ঠিকই বলছেন, তবে উনারে যতগুলি কথা বলে জাদুঘররা শিখাইয়া দেয়। জুড়ে সুরে বলেন নাউজুবিল্লাহ। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আল্লাহ দ্বীন গ্রহণ করে না, ভিন্ন ভিন্ন কথা বলে নবীকে ডিনাই করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহর এই কথাগুলি যাদের কাছে গেছে, যারা গ্রহণ করেছে, তারা তো দুনিয়াতেও আপনার হিরো হয়েছে, আখিরাতেও তারা হিরো হবে। ঠিক কিনা বলেন? তাহলে ভাই, এক নম্বর উপদেশ হলো আমরা আল্লাহর সাথে শিরিক করব না। রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহর সাথে শিরিক করব না, কোন অবস্থাতে না। অনেক গুণ আমরা করে ফেলি। এই যে মসজিদে আসছেন, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজটা জুড়ে দেন। আপনারা আমাদের জন্য প্রস্তুতি নিছেন, ওযু করছেন, ওযুর সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে মোছা, গুনাহও জড়ে গেছে।
5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার ওযু করলে শরীরে কোনো গুনাহ থাকতেই পারে না, কিন্তু এই গুনাহগুলি আমলের জরিয়ে মাফ হয়ে গেছে। যদি শিরিক কাজ করেন, আল্লাহ রাগান্বিত হন। একটা আয়াত পরে আমরা আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা চায় ময়দানে মাহশারে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আল্লাহর সাক্ষাৎ আমাদের দরকার আছে কি নাই? এই যে নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, যা কিছু আমরা করি সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় 2টা কাজ যেন মনোযোগ দিয়ে করে। কয়টা কাজ? একটা কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা, তারা যে জীবনে নেক আমল করে, নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমি আল্লাহর একত্ববাদের সঙ্গে কাউকে যেন শরীক না করে, মানে শিরিক মুক্ত গোলামি করে। এই 2টা কাজ করতে পারলে আল্লাহর সঙ্গে আমাদের আনন্দ হবে, আল্লাহর সঙ্গে আমাদের মোলাকাত হবে, আল্লাহর রেজামন্দি অর্জন করা যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছেন শিরিক মুক্ত গোলামি। কি মুক্ত গোলামি? শিরিক মুক্ত গোলামি। আল্লাহ আমাদের এই উপদেশকে জীবনের সকল ক্ষেত্রে মানিয়ে নেওয়ার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন।